ইয়ে সব নিয়ে গেছে হ্যাঁ আজ নিয়ে বাজারে যে সব নিয়ে গেছে না ওই যে ঘুরা কাটতে সকালে ভোরে প্রতিদিন কয়টা করে কাটেন? প্রতিদিন কালকে কাটবো না আবার পরশু আমাকে 2-3টা লাল দেন আর তো নাই কে আছে একদিন পর পর কয়টা করে কাটেন তাতে? একদিন পর পর 100 150 100-150 করে না? ওই যে ওই সাইডে আছে আছে ওই যে ওই যে ওই সাইডে বড় আছে। নাই দিয়ে দিলাম আজকে দুনিয়ার নাই কাইকে এই যে কালকে জানি না তো দেখে আছে তুই দেন ওই যে কালকে দিছি এই গেল গদি গেল দিছি আমরা কথা তাই নাই সাইডে না আমি দেখাই তো সাইড নাই থিয়ে দি আইলে নেবেন আরে নাই এটা ছোট আছে না সাইডে বড় তো তাহলে নেবেন আজকে নাই দিছে না দুনিয়ার দি এটা কি সেবরা তো দিয়া পেলাম না বাস তাই 30,000 টাকা খরচ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লাউ ক্ষেতটি করা হয়েছে এখানে কিন্তু অনেক কিন্তু লাউ বিক্রি হয়। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু সাজে এসেছে আর কিন্তু ধরে আছে। আর এখানে কিন্তু রোদের মাঝে দেখতে পাচ্ছেন পুরা ক্ষেতটাতে কিন্তু রোদ পাচ্ছে। আর একদিন পর পর 1 থেকে 150টি লাউ এখানে বিক্রি করে। আসলে কিন্তু একটি লাভবান ব্যবসা যে এখানে কিন্তু তেমন শ্রম দিতে হচ্ছে না, শ্রম কিন্তু তেমন যাচ্ছে না। কিন্তু প্রতিদিন যদি একদিন পর পর যদি 100 থেকে 150টি লাউ বিক্রি করা যায় তাহলে কিন্তু অনেক টাকা। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ধরে আছে। একদিন পর পর যদি বিক্রি করা যায় তাহলে কিন্তু অনেক লাভ। এই দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু 2 দিন পর বা 3 দিন পর কিন্তু বিক্রি করা যাবে। এই দেখতে পাচ্ছেন অনেক কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেক চোখ জুড়িয়ে যায়। আসলে কৃষিকাজ একটু কষ্ট হলে যদি করা যায় তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। দেখতে পাচ্ছেন আসলে কিন্তু মনটা ভরে গেল এমন একটি সবুজ খেতে এসে। আর শীতকালীন সবজির মধ্যে লাউ কিন্তু অনেক ভালো। এই সম্পর্কে কিন্তু আমি আগেও আপনাদের একটি ভিডিও দেখিয়েছি। কিন্তু এত সুন্দর যে একটা জাংলা আছে, মাচা আছে, আমি কিন্তু আগে দেখিনি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু বা ডগায় ডগায় কিন্তু এমন সুন্দর সুন্দর কচি কচি লাউ ঝুলে আছে। সত্যি দেখতেই পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদিন পর পর আসলে 1-150 লাউ ওই কাকি কিন্তু বললেন যে এটা কিন্তু অবশ্যই সম্ভব, যে যে পরিমাণ জায়গা তাতে কিন্তু ভালো, খুব সুন্দর। আসলে এখন উন্নত জাতের যে বীজ পাওয়া যায় সেই বীজ থেকে কিন্তু এইসব লাউগুলো উৎপাদিত হয়। আর তেমন কিন্তু কোনো কষ্ট নেই। দেখুন শুধুমাত্র এখানে দিয়ে রেখেছে, মাচাটা তৈরি করে দিয়ে রেখেছে। অসংখ্য কিন্তু লাউ দেখতে পাচ্ছেন, অসংখ্য লাউ। আর এবার কিন্তু তেমন কুয়াশা পড়েনি, যে কুয়াশা পড়লে অনেক নষ্ট হয় তেমন কিন্তু নষ্ট হয়নি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এই জন্যই কিন্তু কৃষকরা যারা কৃষিকাজ করে তারা কিন্তু যদি ঠিকমতো করতে পারে, অনেকেই দেখবেন অনেক উদ্যোক্তা আছে যারা চাকরি ছেড়ে এসে বাড়িতে এরকম খামার দিয়ে বসেছে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে ঝুলে আছে এখানে লাউগুলো। আমি কিন্তু লাউয়ের মাচার নিচে বসে আছি। দেখতে পাচ্ছেন এমন সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে, চমৎকার। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেকটা নিচু হয়ে আছি। দেখুন সারি সারি কিন্তু ঝুলে আছে এই লাউগুলো। আর এই মাচা থেকে কিন্তু লাউ সংগ্রহ করতে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন একদম মাচা থেকে কিন্তু আমরা লাউ সংগ্রহ করছি। ওই কাকি কিন্তু লাউ কেটে দিচ্ছেন। দেখুন চমৎকার। আসলে কৃষকের হাসি আমরা দেখতে ভালোবাসি, কারণ কৃষক যে পরিমাণ শ্রম করে দেয় তার ক্ষেতে। কিন্তু একটি দুঃখের বিষয় বর্তমানে কিন্তু যে ফুলকপি তার কিন্তু দাম কমে গেছে। এই জন্য কিন্তু অনেক কৃষক হতাশ হয়ে গেছেন, জমিতেই কিন্তু সেগুলো কেটে কেটে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লাউ খেতে কিন্তু তাদের কষ্ট হচ্ছে না। আর দাম কিন্তু একই আছে, দামের কিন্তু কমতি নেই। মাঝখানে কিছুটা কম ছিল, এখন কিন্তু লাউয়ের ভালো চাহিদা আছে আর দামও কিন্তু ভালো পাচ্ছে। এই জন্য যারা কপি বুনেছিলেন কপিতে কিন্তু অনেকেই ধরা খেয়েছেন। কপির দাম কিন্তু এমনই যায় যে প্রথম দিকে খুব বেশি থাকে, মাঝখানে যখন বেশি ওঠে তখন আবার
দাম কম যায়, আবার যখন শেষের দিকে ধরে না তখন আবার দাম বেশি যায়। কিন্তু লাউ কিন্তু এমনটা হয় না। দেখতেই পাচ্ছেন যে যদি দেখাই কত লাউ ধরে আছে। জি, আমি কিন্তু এর আগে বলেছিলাম এক লোক 70,000 টাকা বিক্রি করেছে, তার কিছুদিন পরে বলেছে 1 লাখ। এখন সেই ক্ষেত্রেই কিন্তু আমি বলছিলাম যেটা, সেই ক্ষেত্রেই কিন্তু আমি এসেছি, অর্থাৎ মাচাতে এসেছি। এখানে যে সে আরও লাখখানি টাকা বিক্রি করতে পারবে এটা কিন্তু দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এই চমৎকার মাচাটি দেখে কিন্তু আসলেই ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, আমি আবার নতুন কোনো ব্লগস ভিডিও নিয়ে আপনাদের সামনে এরকম তত্ত্ববহুল বা সবুজ সবজি গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর যারা এত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ।